মিয়ানমার সীমান্ত পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, শঙ্কার কোনো কারণ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সজাগ আছেন জানিয়ে তিনি বলেন, সীমান্তে এখন থেকে পিঠ দেখাবে না বিজিবি। রিপোর্ট করছেন এস.এম. ফয়েজ। চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ প্যারেড গ্রাউন্ডে সকালে বিজিবির ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নেন নবীন সৈনিকেরা। এবারে ৪৬ জন নারী সহ ৬৯৫ জন সৈনিক যোগ দেন বিজিবিতে। সর্বপ্রথম আমি মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমি বিজিবির নবীন সৈনিক হিসেবে শপথ গ্রহণ করে এই বাহিনীর একজন গর্বিত সদস্য হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করতেছি। পুরুষ সদস্যের পাশাপাশি আমরা নবীন সদস্য হিসেবে নারীরা সব জায়গায় কাজ করতেছে, সেই হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য হিসেবে পুরুষ সৈনিকের পাশাপাশি আমরা নারী সৈনিক হিসেবে আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো বাংলাদেশের সীমান্ত রক্ষা করার। পরে গণমাধ্যমের সঙ্গে চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন উপদেষ্টা। জানান, মিয়ানমার সীমান্ত নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। এখন যেহেতু ওরা আমাদের বিজিবি বা কোস্ট গার্ড, তাদের কিন্তু যেতে ওরা বাধা দেয়, কিন্তু অনেক সময় বড় বড় আমাদের জাহাজগুলি আছে যারা নিয়ে যেতে চায়, এই সময় অনেক সময় ওরা বাধা দেয়। এই বছর আমাদের নেগোসিয়েশন চলছে এবং হয়তো উঠি নিয়ে এই সমস্যাটা সমাধান। ভারত সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দেশের সীমান্ত রক্ষায় যা যা করা দরকার সেই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এক সময় বন্ধু শত্রু হয়ে যায়, শত্রু বন্ধু হয়ে যায়, এই স্ট্র্যাটেজি কিন্তু চলছে। তা আমাদের ক্ষেত্রেও কোন সময় কোন স্ট্র্যাটেজি নিতে হবে এই সম্বন্ধে কিন্তু আমাদের সরকার সবসময় কিন্তু সজাগ। সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবিকে আরও আধুনিকায়নে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, চট্টগ্রাম।